দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আজ আমরা সূরা গাশিয়াহ অনুবাদ শেখার চেষ্টা করব। হে নবী, তোমার নিকট কিয়ামতের বিবরণ এসে পৌঁছেছে কি? সেদিন অনেকের চেহারা হবে অবনত, ভীত, সন্ত্রস্ত, ক্লান্ত, ক্লিষ্ট। ওরা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। ওদের পান করতে দেওয়া হবে টকবগে ফুটন্ত পানি। ওদের খাবার হবে কাঁটাযুক্ত শুকনো ঘাস, যা থেকে ওরা না পাবে পুষ্টি, না মিটবে ওদের ক্ষুধা। সেদিন অনেকের চেহারা হবে আনন্দোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত। তারা প্রবেশ করবে সুখ উপচানো জান্নাতে। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না। সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা, সুসজ্জিত উচ্চাসন, মনোহর পানপাত্র, সারি সারি ঠেস বালিশ, সুকোমল বর্ণিল বিছানা। কিয়ামত অস্বীকারীরা কি তাকায় না বৃষ্টি গর্ভা মেঘমালার দিকে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? ওরা কি তাকায় না আকাশের দিকে কিভাবে তা সমুন্নত রাখা হয়েছে, এবং পর্বতমালার দিকে কিভাবে তারা সুদৃঢ় করা হয়েছে, এবং জমিনের দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে? অতএব হে নবী, তুমি ওদের উপদেশ দাও। তুমি বাণী বাহক মাত্র, ওদের বিশ্বাস ও কর্মের নিয়ন্ত্রক নও। অবশ্যই যে বাণীকে উপেক্ষা করবে এবং সত্য অস্বীকার করবে, আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। অবশ্যই ওদের সবাইকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং সকল কাজের হিসাব দিতে হবে আমারই কাছে। পরম করুণাময় আল্লাহ তাআলা এভাবে সহজ ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। পরম করুণা আল্লাহর কাছে আমাদের ফিরে যেতেই হবে। কাজেই আমরা প্রত্যেকে প্রতিদিন কোরআনের এইভাবে ছোট ছোট অনুবাদগুলো বুঝে ওই মতো যদি আমরা চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং জান্নাতে উনি আমাদের কীভাবে রাখবেন তাও সহজ সরল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহ কাছে আমাদের আবেদন থাকবে, আমরা প্রত্যেকে যেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত হই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।